বন্ধুরা, টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনে জিতল সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ এবং টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনে এই প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়ে রচনা করলো একটা নতুন ইতিহাসের এবং টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেখিয়ে দিল তাদের অকাদ। আপনারা যদি দেখতে চান যে টিম ইন্ডিয়া কিভাবে কুটলো সাউথ আফ্রিকার টিমকে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ সেঞ্চুরিয়ানের মাঠে এবং এই প্রথম টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে করে ফেললো টিম ইন্ডিয়া 245 রান 10 উইকেট হারিয়ে এবং এই প্রথম টেস্ট ম্যাচে কেএল রাহুল করে ফেললো সেঞ্চুরি এবং খেলে ফেললো সব থেকে বেশি 137 বলে 101 রানের তাবড়তোড় ইনিংস। আর সেখানে বিরাট কোহলিও খেলে ফেললো 64 বলে 38 রানের ইনিংস। এছাড়াও শ্রেয়স আইয়ারও খেলে ফেললো 50 বলে 31 রানের ইনিংস। তারপর আর কোনো টিম ইন্ডিয়ার ব্যাটাররা কোনো চমৎকার করতে পারেনি। সাউথ আফ্রিকার হয়ে কাগিসো রাবাডা তুলে নেয় সব থেকে বেশি 59 রান দিয়ে 5 উইকেট। আর সেখানে নান্দ্রে বার্গার তুলে নেয় 50 রান দিয়ে 3 উইকেট। আর এই রান তাড়া করার জন্য যখন মাঠে আসে সাউথ আফ্রিকার টিম, তখন মাত্র 17 বলে 5 রান করে এডেন মার্করাম মোহাম্মদ সিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর টনি ডি জর্জি 62 বলে 28 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপরে কিগান পিটারসেন মাত্র 7 বলে 2 রান করে আউট হয়ে যায়। তারপর বন্ধুরা ডিন এলগার এবং বেডিংহাম করে ফেললো পার্টনারশিপ। তারপর বন্ধুরা তাদের এই পার্টনারশিপ ভেঙে ফেললো মোহাম্মদ সিরাজ এবং ডেভিড বেডিংহাম 87 বলে 56 রানের ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। কিন্তু বন্ধুরা ডিন এলগার এখনো পর্যন্ত 211 বলে 140 রান করে নট আউট আছে এবং দ্বিতীয় দিনের শেষে সাউথ আফ্রিকা করে ফেলেছে 256 রান 5 উইকেটের বিনিময়ে 66 ওভারে। আর এই প্রথম টেস্ট ম্যাচ জিততে হলে তৃতীয় দিনে খুবই তাড়াতাড়ি অল আউট করতেই হবে সাউথ আফ্রিকার টিমকে। বন্ধুরা, টিম ইন্ডিয়ার বোলাররা কি পারবে তৃতীয় দিনে কোনো চমৎকার করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।